Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. Guys, Google Ads কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গাইস, এর আগের দুইটা বা তিনটা ভিডিওতে আমরা আলোচনা করে আসছি, যেটা হচ্ছে রিমার্কেটিং অডিয়েন্স নিয়ে। তো প্রথম ভিডিওতে আমরা রিমার্কেটিং অডিয়েন্সের যে পুরো কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি এবং ঠিক এই ভিডিওর ঠিক আগের ভিডিওটাতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে আমাদের গুগল অ্যাডসের পিক্সেল ব্যবহার করে আমরা বা গুগল অ্যাডসের যে ট্যাগ ম্যানেজার বা ট্যাগ ইউজ করে এবং গুগল ট্যাগ ম্যানেজারকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটকে গুগল অ্যাডসের সাথে আমরা কানেক্ট করতে পারি, যেন আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের ডেটা আমাদের গুগল অ্যাডস ম্যানেজার পেয়ে যায়। তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি। তো এই পরিপূর্ণ বিষয়টা আমরা এর আগের দুইটা বা তিনটা ভিডিওতে আমরা কভার করেছি। গাইস, আপনারা যারা মানে এখনই আপনারা এই ভিডিওতে আপনারা জাম্পিং করেছেন, তো আপনারা চেষ্টা করবেন এর আগের দুইটা ভিডিও আপনাদের দেখে আসার জন্য, কারণ এই দুইটা ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আজকের এই বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার হবে না। গাইস, আজকে আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটকে যে কানেক্ট করলাম এবং কানেক্ট করার পর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আমরা আজকে একটা অডিয়েন্স ক্রিয়েট করব আমাদের অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে। তো গাইস, আমরা এখন সরাসরি চলে আসলাম আমাদের একটা গুগল অ্যাডস ম্যানেজারে এবং এখান থেকে আমরা সরাসরি টুলসে ক্লিক করে দিলাম এবং টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে অডিয়েন্স ম্যানেজার নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। গাইস, অনেক আপডেটের কারণে কিন্তু আপনারা আপনাদের অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে আপনারা অনেক অপশন দেখতে পাবেন না, বা অপশন ঠিকই আছে কিন্তু আপনাদের লোকেশন চেঞ্জ হয়ে গেছে, এরকম বিষয় কিন্তু ঘটতে পারে গাইস। তো এর জন্য আমি যে অপশনের নামগুলির কথা বলবো, এই নামগুলি শুধুমাত্র আপনারা খেয়াল করবেন এবং আপনারা জাস্ট খোঁজার চেষ্টা করবেন এই নামগুলি। কারণ এই যে আমি এখানে অডিয়েন্স ম্যানেজার এই অপশনটা আমি যদি এইভাবে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা অডিয়েন্স ম্যানেজার অপশনটা দেখতে পাচ্ছি না। আপনারা কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যেতে পারেন যে আমি তো অডিয়েন্স ম্যানেজার অপশনটা পাচ্ছি না। যখন আপনারা ড্রপ ডাউনে ক্লিক করবেন তখন কিন্তু আমরা এখান থেকে অডিয়েন্স ম্যানেজার অপশন পেয়ে যাচ্ছি। তো সেম ভাবে আমরা যদি কিছু ওল্ড অ্যাকাউন্টের আমরা অপশনগুলি দেখি, তো আমরা সেম ভাবে কিন্তু ওল্ড অ্যাকাউন্টের এখানেই কিন্তু আমরা এই অপশনগুলি কিন্তু এখানেই পেয়ে যেতাম, কিন্তু আপডেটের কারণে কিন্তু আমরা এই অপশনগুলি এখন সিরিয়াল বাই সিরিয়াল এখানে পেয়ে যাচ্ছি। গাইস, অপশনগুলি কিন্তু ঠিকই আছে, কিন্তু আপডেটের কারণে হচ্ছে লোকেশনগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো আপনারা কনফিউশনে পড়বেন না কেউ, আপনারা জাস্ট আমি যে নামগুলি বলবো সেই নামগুলি শুধুমাত্র আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে অডিয়েন্স ম্যানেজারে ক্লিক করে দিলাম এবং অডিয়েন্স ম্যানেজারে ক্লিক করার পর আমরা এখানে ইউর ডেটা সেগমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, অথবা আমরা এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছি। তো আমি কি করতে পারি, এখানে আমরা একটা সেগমেন্ট ক্রিয়েট করব সর্বপ্রথম। তো আমি এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে দেব। প্লাস বাটনে যখন আমি ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা আমাদের যেহেতু আজকে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করার বিষয় সেটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর নিয়ে, আমি এর আগেই আপনাদেরকে বলে দিয়েছি। তো আমরা কি করব, এখান থেকে ওয়েবসাইট ভিজিটর যে অপশনটা সেই অপশনটা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দেব এবং এখানে যখন আমরা ক্লিক করে দেব এখানে আমরা ইন্টারফেসটা এভাবে দেখতে পাবো। এখানে কিন্তু অনেক অনেক অপশন আমরা আমাদের অ্যাকাউন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু সেখানে আমাদের অনেক অপশন মিসিং হতে পারে। গাইস, আমাদের যখন নতুন একটা অ্যাকাউন্ট থাকবে তো সেখানে আমাদের অনেক ডেটা বা অনেক অপশন আমরা পেতে পারি এবং আমরা অনেক অপশন নাও পেতে পারি। স্টেপ বাই স্টেপ যখন আমরা আমাদের এই অ্যাকাউন্ট থেকে আমরা যখন অনেক ধরনের ক্যাম্পেইন আমরা রান করব, তো আমরা কিন্তু পরবর্তীতে এই অপশনগুলি কিন্তু আমরা পেতে থাকবো। তো নতুন অবস্থায় আমাদের যেই অপশনগুলি প্রয়োজন সেই অপশনগুলি কিন্তু আমাদেরকে এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদেরকে দিয়ে রাখছে। তো আমরা কি করব, আমরা এই অপশনে এসে সর্বপ্রথম আমরা একটা সেগমেন্ট নেম আমরা এখানে দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি সার্ভিস পেজ ভিজিটর। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা আপনাদের নাম এখানে ব্যবহার করতে পারেন, এটা কোনো বাধ্যতামূলক নয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো একটা নাম আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আজকে আমার একটা সার্ভিস পেজ নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব, যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসলো, দেখেন এটা হচ্ছে আমার একটা ডেমো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে আসার পর তারা হচ্ছে মাই সার্ভিস যেই অপশনটা সেই অপশনে
ক্লিক করেছে তাদেরকে নিয়ে শুধুমাত্র আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আমি এখানে একটা অডিয়েন্স নাম দিয়ে দিলাম। এরপর আমরা এখানে সিলেক্ট কাস্টমার টাইপ আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে অল কাস্টমারটা সিলেক্ট করে দিব এবং এরপর আমরা এখানে সেগমেন্ট মেম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিটর অফ ওয়েব পেজ, আমরা এখানে ভিজিটর অফ ওয়েব পেজ এটাই সিলেক্ট অবস্থায় থাকবে এবং এখান থেকে আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি। তো অ্যাকশন হচ্ছে ওয়েব পেজ ভিজিট ইন দা পাস্ট 30 ডেজ, তার মানে হচ্ছে আমরা যে আমাদের ওয়েবসাইটের এই ওয়েবসাইটের যেই আমরা এই পেজটা নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এই পেজে কত দিনের ভেতরের যে যারা আসছে তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব, সেটা এই নাম্বারটা চাইলে আমরা এখানে মেনশন করে দিতে পারি। তো এখানে আমরা 30 ডেজ দেখতে পাচ্ছি, আমি চাইলে এখানে 15 ডেজ করে দিতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো এখানে আমরা দিনটা মেনশন করে দিতে পারি যে কত দিনের অডিয়েন্স নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, যারা হচ্ছে কত দিনের ভিতরে আমাদের এই ওয়েব পেজে তারা আসছে তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে আমরা আরো অপশন আমরা এখানে দেখতে পাবো না। আমরা যদি কিছু অপশন এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা রিফাইন অ্যাকশনে আমরা ক্লিক করতে পারি এবং ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ ইউআরএল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি। তো এটা চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে পেজ ইউআরএলটা রাখবো এবং এখানে আমরা কন্টেন্ট রাখবো। কন্টেন্ট রেখে আমরা জাস্ট এখানে কি করব, আমার এই যে ওয়েবসাইটের যে আমাদের কন্টেন্ট যেটা হচ্ছে সার্ভিস, যারা হচ্ছে সার্ভিস বাটনে ক্লিক করেছে, তো আমরা জাস্ট এই অপশনটা বা এই সার্ভিস কথাটা আমরা জাস্ট এখানে এসে মেনশন করে দিব। তো এখন বিষয় হচ্ছে আমরা যে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি তারা হচ্ছে কোন পেজে ক্লিক করেছে, তারা হচ্ছে পেজ ইউআরএল থাকবে এবং পেজ ইউআরএল কন্টেন্ট হচ্ছে সার্ভিস। যখন কোনো একজন অডিয়েন্স আমাদের এই পেজটাতে ক্লিক করেছে তার মানে হচ্ছে আমার যে পেজ আমাদের যেই হোম পেজের বা আমাদের যেই ওয়েবসাইটের ইউআরএল থাকবে এবং ইউআরএল এর পাশে হচ্ছে মাই সার্ভিসেস সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে মাই সার্ভিসেস। তো আমরা কি করব, এখানে মাই সার্ভিসেস এই কথাটা মেনশন করে দেব। এরপর এখানে আমরা আরো অপশন পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা চাইলে ইনক্লুড আরো যে বিভিন্ন বিষয়গুলি সেটা কিছুটা অ্যাডভান্স লেভেলের, আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এগুলি নিয়ে আলোচনা করব। তো এখন আমরা এখানে প্রিফিল অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রিফিল হচ্ছে চুজ বিটুইন প্রিফিল দ্য সেগমেন্ট অর স্টার্টিং উইথ অন এমটি অন। তো এখন বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিফিল সেগমেন্ট উইথ পিপল হু ম্যাচ দ্য রুল উইদিন দ্য পাস্ট 30 ডেজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা সেগমেন্ট তৈরি করব সেই সেগমেন্টের ভেতরে 30 ডেজের ভেতরে যেই আমাদের অডিয়েন্সগুলো থাকবে তারা 30 ডেজ পর্যন্ত হচ্ছে আমাদের একটা অডিয়েন্স সেগমেন্টের ভেতরে থাকবে। তার মানে হচ্ছে আমরা যদি এই অপশনটাকে সিলেক্ট করে দেই তাহলে আমাদের যে কন্ডিশন আমরা এখানে মেনশন করে দিলাম সেই কন্ডিশন অনুযায়ী তারা হচ্ছে আমাদের 30 ডেজ পর্যন্ত আমাদের এই কন্ডিশনের ম্যাচ করা অডিয়েন্সগুলো আমাদের এই অডিয়েন্সের ভেতরে থাকবে এবং আমরা চাইলে কি করতে পারি, স্টার্ট উইথ অন এমটি সেগমেন্ট, যে আমরা একদম জিরো থেকে আমরা শুরু করতে পারি। যারা হচ্ছে এখন থেকে আমাদের ওয়েবসাইটে আসবে তাদেরকে নিয়ে আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি গাইস। এবং এখানে আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখানে আমরা ডেসক্রিপশন আমরা লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর এটা অপশনাল, আমরা চাইলেও করতে পারি না চাইলে নাও করতে পারি। এরপর আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করে দেব। তো গাইস আমরা যখন ক্রিয়েট সেগমেন্টে আমরা ক্লিক করে দিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্ভিস পেজ ভিজিটর যেই নামে আমরা একটা সেগমেন্ট বা অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে পপুলেটিং এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পপুলেটিং হচ্ছে, তার মানে হচ্ছে আমরা যে একটা সেগমেন্ট তৈরি করলাম সেই সেগমেন্টটা গুগল অ্যাডস এর সাথে পপুলেটিং হতে কিছুটা সময়ের প্রয়োজন, সেটা সাথে সাথেই হবে না। এরপর আমরা এখানে যেই আমাদের প্রাসঙ্গিক যেই অপশনগুলি সেই অপশনগুলি আমরা সেখানে দেখতে পারবো। আমরা চাইলে এখানে আমরা 3-4টা কলম দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখানে আমরা কলম যদি আমরা অ্যাড করতে চাই আমরা এখানে কলমসে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে আমাদের কলমগুলিকে আমরা সেখানে চেঞ্জ করতে পারি। এবং এখানে আমরা আরেকটা বিষয় যদি আপনাদেরকে আলোচনা করি সেটা হচ্ছে মেম্বারশিপ স্ট্যাটাস। তো এখানে আমরা মেম্বারশিপ স্ট্যাটাস আমরা এখানে
ওপেন দেখতে পাচ্ছি। আমরা যদি সেটাকে এডিট করতে চাই তো সেখান থেকে আমরা এডিট করার অপশনটা আপাতত আমার এই অ্যাডস অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য না, বা এই অ্যাডস অ্যাকাউন্টে আমাদের এডিট করার অপশন কিন্তু দিচ্ছে না। তার মানে হচ্ছে, আর এই যে মেম্বারশিপ স্ট্যাটাস, এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, আমরা যদি আলোচনা করি, তাহলে মেম্বারশিপ স্ট্যাটাস হচ্ছে আমরা এই যে একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে এই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করলাম। তো এই অডিয়েন্স আমি যদি ধরে নেই, এই অডিয়েন্স হচ্ছে একটা বক্স। তো এই বক্সের ভিতরে অডিয়েন্স মেম্বারশিপ আসবে এবং যাবে। তার মানে হচ্ছে কতদিন আমাদের এই অডিয়েন্সের এই বক্সের ভিতরে কতদিন আমাদের অডিয়েন্সরা থাকবে। তো একটা তো হচ্ছে আমরা চাইলে আমরা যদি এখানে একটা দিন মেনশন করে দেই, তো 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত তারা আমাদের এই অডিয়েন্সের বক্সের ভিতরে থাকতে পারবে, এরপর তারা অটোমেটিকলি তারা আউট হয়ে যাবে। তো এই হচ্ছে মেম্বারশিপ স্ট্যাটাস। তো এখানে সেটা ওপেন অবস্থায় আছে, কারণ আমাদের যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট, বা আমি আপনাদেরকে ডেমো একটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি, তো সেহেতু আমরা এই অপশনগুলি সেখানে পাচ্ছি না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন গাইস। তো গাইস, আপনারা আশা করি এই ভিডিওটি দেখে দেখে আপনারা একটা অডিয়েন্স আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।